বানান স্পেলিং একটা গুরুত্বপূর্ণ জায়গা। আর যে মিডিয়ামে আমরা পড়ি না কেন, বানান আমাদের প্রত্যেকেরই ভুল হয় এবং খুব বেসিক বানান আমাদের ভুল হয়। বানান ভুল শুধরাবে তার কিছু টিপস তো আমি বলবই, কিন্তু তার আগে চাকরির পরীক্ষায় বানান কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে। সেক্ষেত্রে একটা ওয়ার্নিং আমি দেব যে চাকরির পরীক্ষার ক্ষেত্রে দুরকম অপশান দেওয়া থাকে, একটা সঠিক আর একটা ভুল। আমরা যদি ভুলটাতে একবারও নজর চলে যায় তাহলে আমাদের কিন্তু সাবকনশিয়াস মাইন্ডে ওই ভুলটার ছাপ পড়ে যাবে। তাই বানান আমরা কিভাবে মনে রাখবো, ইংরাজি শব্দের যাকে ইংরেজিতে বলা হয় স্পেলিং, তাই না? তো সেই স্পেলিংয়ের আমরা ক্লাস নেব আজকে একটু গল্প করে করে। একটি লোক শ্যাম্পেন খেয়েছে, গরম পড়েছে, তার শ্যাম্পেন বানান কি? তোমাদের জানা থাকলে আমায় বলবে শ্যাম্পেন বানান কি। আচ্ছা, আমি একটুখানি দেখি শ্যাম্পেন বানান। চ্যাম্প অগ্নি কি? এই যে চ্যাম্প অগ্নি শ্যাম্পেন খেয়েছে। অনেকে দেখবি মদ টদ খাবার পরে একটু ধূমপান করে, সিগারেট খায়। তো সিগারেট বানান কি? CIGARETTE, সিগারেটটি। খাবার পরে ওই লোকের একটি পুরনো অ্যাম্বাসাডার গাড়ি আছে। অ্যাম্বাসাডার গাড়ি দেখেছি, হলুদ ট্যাক্সি, সাদা গাড়ি। তো ওইগুলোকে অ্যাম্বাসাডার বলে, মানে বাংলায় দূত। তা অ্যাম্বাসাডার বানান কি? চেষ্টা করো, পারলে জানিও। AMBASSO না, SS কোনটা? হ্যাঁ, অ্যাম্বাসাডর, ADOR, অ্যাম্বাসাডর, AMBASSADOR, অ্যাম্বাসাডর। গাড়িতে করে যাচ্ছে। তাহলে এবার তো ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভের কেস হবে। পুলিশ ধরেছে, এই কি ব্যাপার, পেছনে কি? বলে সাহেব পেছনে কিছু সিলিন্ডার আছে, বাড়িতে গ্যাস নেই তো সিলিন্ডার। সিলিন্ডার বানান কি? CYLINDER, সাইলেন্ডার। বলো না না না, কিচ্ছু করার নেই, তোমাকে থানায় যেতেই হবে। থানায় নিয়ে গেল, বললো তুমি এখন একটা আমায় এপিট ওপিট জমা দাও। লোকে বলে এপিট ওপিট, কথাটা কি? এফিড, এভিট, জমা দাও। এর বাংলা হলফনামা। আমি বহু মানুষকে বলতে শুনেছি এপিট ওপিট। তিনি বলল, এবার থানার দারোগা আসলো, কি ব্যাপার, দেখে তো ভদ্রসভ্য মনে হচ্ছে, এত মদ খেয়েছেন কি আনন্দে? দাদা বলবেন না স্যার, আমার আজকে না অ্যানিভার্সারি ছিল। অ্যানিভার্সারি বানান কি? ANNIVERSARY। ওই অ্যানিভার্সারিতে না আমি আমার অনেক সহকর্মীদেরকে, কলিগদেরকে নিমন্ত্রণ করেছি। কলিগ বানান কি? COLLELEAGUE। আমি অনেক আমার সহকর্মীদেরকে নিমন্ত্রণ করেছি। এবং জানেন তো দাদা, আমার বাড়িটাকে বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েছি। বেলুন বানান BALLLON। তাহলে উত্তর কি হবে? BALLLON। ডবল ও কিন্তু মানিকের দল, তাহলে হবে বালুন, নট বেলুন। উচ্চারণ বালুন। আমরা কি বলি? বেলুন। সাজিয়েছি, ভালো কথা। তা আপনি মশাই কি চাকরি করেন? বলে আমি গভর্নমেন্ট জব করি। গভর্নমেন্ট, তাহলে আমি গভর্নমেন্ট জব করি নয়, আমি কিসের জব করি? গভর্নমেন্ট। সেইখানে আমি একজন সচিব। সচিব ইংরেজি কি? সেক্রেটারি। তাহলে সেক্রেটারি ইংরেজি কি? ACCRETA
RY, আমি একজন সেক্রেটারি। তো দেখো একটা ঘটনাক্রম দিয়ে আমি কিন্তু তোমায় অনেকগুলো বানান শিখিয়ে দিলাম, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 স্পেলিংস অ্যাট আ রো তুমি শিখে গেলে। আচ্ছা বলো তো কারিকুলাম শব্দের বানান কি? CURRICULUM, বাহ, CURRICULUM, কারিকুলাম। ওই পুলিশ যদি বলে আপনি তো অপরিষ্কার অপরিচ্ছন্ন, আপনি একটু হাইজিন মেনটেন করুন মশাই, হাইজিন বানান কি? HYGIENE, হাইজিন। HYGIENE, হাইজিন, হাইজিন, ঠিক আছে? তা দেখো প্রত্যেকটা শব্দ তোমাকে বানান মনে রাখতে গেলে খুব ভালো উচ্চারণ করতে হবে। তুমি যদি উচ্চারণ করো এপিট ওপিট, তুমি জীবনেও খুঁজে পাবা না, তাই না? আর লোকটা আবার যদি ওই লোকটা, আমি এখানে গল্পটা এমন সাজাতে পারতাম, দাদা স্যার আমি তো বেশি খাইনি, আমি বেশি খেলে যে ঠান্ডা তো যদি নিউমোনিয়া লেগে যায়, নিউমোনিয়া বানান PNEUMONIA, নিউমোনিয়া। দেখো আমি আমার মতন করে গল্প তৈরি করব, আমি আমার মতন করে ইংরেজিটাকে ভালোবাসবো। আমি বারংবার এটাই বোঝাতে চাই, সব সাবজেক্টের গুরুত্ব সমান, কিন্তু ইংরেজির একটা আলাদা গুরুত্ব থাকে। যদি তাই নাই হতো, শুধু একটা স্কুলের সামনে একটা ট্যাগলাইন দিয়ে দেবে, ইংলিশ মিডিয়াম স্কুল, মাইনে 10 গুণ, তাই না? তাই তো হচ্ছে। আজ ইংলিশ মিডিয়ামের জন্য মানুষ কতটা পাগল। একটাই মানুষ চায় ইংরেজিতে ভালো লিখতে পারা আর ইংরেজিতে ভালো বলতে পারা। তোমরা যত যত স্বাধীনতা সংগ্রামীদের দেখো, তারা প্রত্যেকে ইংরেজিতে পটু ছিল। সেই সময় কিন্তু শিক্ষক ছিল না, এরকম ফেসিলিটিস ছিল না। শুধুমাত্র পড়ে ভালো ইংরেজি বলতে গেলে, শিখতে গেলে তোমাকে ভালো পড়তে হবে।